দৃশ্যপটটা বদলে গেল আচমকাই। সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা কয়দিন আগেও ছিল অনিশ্চিত। চোখের সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই, সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে গত 20 মার্চ ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছে ছাড়পত্র। তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল, কাউন্টি বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কি না সেটা নিয়ে অবশ্য বেশ সংশয় আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই, তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্যকার। বোলিংয়ে ছাড়পত্র পাওয়ার পরই আইপিএলে 3 দলের সঙ্গে নাকি যোগাযোগ করে ফেলেছে বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবি করেছে। নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছে সাকিব। এই 3 দলের সঙ্গে কেন সাকিব আলোচনা করেছে সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল, যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে।